নমস্কার, ফ্লোরিডা থেকে আমি মোনালিসা। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পাও ভাজি। সবার প্রথমে প্রেসার কুকারে বড় সাইজের 5টে আলু, একটা ফুলকপি আর একটা গাজর কেটে সেদ্ধ করে নেব। এই সবজিগুলো সেদ্ধ করার জন্য 3টে মতো সিটি দেব। এবার একটি কড়াইয়ে তেল গরম করে 1 চামচ জিরে ফোড়ন দেব। আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল করে একটু ভাজার পর এখানে 2 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজ, আদা, রসুনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 5টা টমেটো গ্রাইন্ড করেছি। ভালো করে নেড়েচেড়ে 10 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা তুলে এর মধ্যে 2টো ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এবার মটরশুঁটি দিয়ে সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ওইদিকে আমার প্রেসার কুকারের ঢাকনা খুলে গেছে। সব সবজিগুলোকে এবার ভালো করে ম্যাশ করে নেব। এখন আমি 2 চামচের মতো পাওভাজি মশলা দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কা ব্যবহার করছি না, কারণ এই মশলাটাতে অনেক ঝাল থাকে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি সেদ্ধ করা সবজিটা দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে সবজিটাকে কষিয়ে নেব। সবজিটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটা বাটারের টুকরো দিয়ে দিলাম। দেখুন পাওভাজির রংটা কত সুন্দর হয়েছে। যারা সবজি খেতে ভালোবাসেন না, এইভাবে রান্না করে দেখবেন। আশা করব সকলেরই ভালো লাগবে। ধনেপাতা দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার চলুন একটি প্যানের মধ্যে বাটার গরম করে পাও বা ব্রেডগুলোকে ভালো করে সেঁকে নিই। এবার তাহলে খাওয়া যাক, অনেক খিদে পেয়েছে। যেই বাটিতে আমি পাওভাজি সার্ভ করলাম ওর উপরে একটা ছোট্ট বাটারের টুকরো দিয়ে দিলাম। তাতে আরো পাওভাজিটার টেস্ট ভালো হয়। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। এই যে আমি লেবু নিয়ে খেতে বসে পড়লাম। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।